ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এমন 10টি বিজনেস আইডিয়ার কথা বলবো যা আপনি শুরু করতে পারবেন 5,000 থেকে 10,000 টাকা বা তার থেকেও কম পুঁজিতে। চাকরি মানেই পরের গোলামি, তাই চাকরি ছেড়ে বা চাকরির পাশাপাশি নিজের স্বাধীন একটা ব্যবসা করে ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান অনেকেই, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় পুঁজির চিন্তা। তবে কেমন হয় যদি কম পুঁজিতে লাভবান হওয়ার সুযোগ বা আইডিয়া পাওয়া যায়? আসলে তার জন্য প্রয়োজন দক্ষতা, উদ্ভাবনী আইডিয়া, সৃজন শক্তি আর লেগে থাকার ধৈর্য। 5,000 টাকায় ব্যবসা শুরু করতে হলে প্রথমেই চিহ্নিত করতে হবে আপনার আগ্রহ ও দক্ষতার ক্ষেত্র। যেহেতু এইসব ব্যবসায় বিনিয়োগ কম, তাই বাস্তবে আপনি বিক্রি করবেন আপনার দক্ষতা আর শ্রম। আর তাই ব্যবসার ক্ষেত্রটিতে আপনার যথেষ্ট দক্ষতা না থাকলে লাভজনক ব্যবসা করা সম্ভব হবে না। পাশাপাশি বিষয়টি সম্পর্কে আপনার আগ্রহ থাকা জরুরি। এবার জেনে নেওয়া যাক এমন 10টি বিজনেস আইডিয়া যা আপনি শুরু করতে পারবেন 5,000 থেকে 10,000 টাকা বা তার থেকেও কম পুঁজিতে। 1 নম্বরে আছে অনলাইন শিক্ষকতা। অনলাইনে আপনার পছন্দের বিষয়টি শিখিয়ে ঘরে বসেই ভালো রকমের আয় করা সম্ভব। বিষয়টি হতে পারে পড়াশোনা, বাদ্যযন্ত্র বা ভাষা শিক্ষা। আপনার দক্ষতা ও আগ্রহের ভিত্তিতে নির্ধারণ করুন বিষয়। নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে বিনা বিনিয়োগেই আয় করতে পারেন। রয়েছে অনলাইন শিক্ষকতার বিভিন্ন পোর্টাল ও এডুকেশনাল সেন্টার, যেখানে নাম নথিভুক্ত করে সহজেই শুরু করতে পারেন শিক্ষকতা। বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্মে কোর্স আপলোড করেও শুরু করতে পারেন আপনার ব্যবসা। অঙ্ক, বিজ্ঞান, ভাষা শিক্ষার পাশাপাশি আঁকা, প্রোগ্রামিং, বাদ্যযন্ত্র বাজানো, মার্কেটিং, ফটোগ্রাফি ইত্যাদি নানা বিষয়ে কোর্স আপলোড করার সুযোগ রয়েছে এই ধরনের প্ল্যাটফর্মে। টেক্সট, ভিডিও, অডিও বা প্রেজেন্টেশনের আকারে আপলোড করতে পারেন এই কোর্স। 2 নম্বরে আছে খাবারের হোম ডেলিভারি। বর্তমান ব্যস্ততার যুগে বাড়িতে রোজ রান্না করার সুযোগ হয় না অনেকেরই, আবার প্রতিদিন হোটেলেরও খাবার খেতে চান না বেশিরভাগ লোকজন। এই চাহিদা মেটাতেই শুরু হয়েছিল খাবারের হোম ডেলিভারির ব্যবসা। নিজের বাড়িতে রান্না করে পৌঁছে দিন বাড়ি বাড়ি। কাঙ্ক্ষিত সময়ে সুস্বাদু খাবার দিতে পারলে ব্যবসার অভাব হবে না। কলেজ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন অঞ্চলে ব্যবসার সুযোগ বেশি। শহরের বাইরে থেকে পড়তে আসা ছাত্রছাত্রীরা অনেকেই রোজকার রান্না করতে চান না, সেক্ষেত্রে তারা নির্ভর করেন হোম ডেলিভারির উপর। এছাড়া অনেক ছোট পরিবারও রোজকার খাবারের জন্য হোম ডেলিভারির খাবারের উপরই নির্ভর করেন। স্বল্প বিনিয়োগে মাত্র 5 থেকে 10,000 টাকায় এই ব্যবসা শুরু করা যায়। 3 নম্বরে আছে অনলাইন বেকারি। আপনি কি কেক বা কুকিজ বানাতে ভালোবাসেন? আত্মীয় বন্ধুদের জন্মদিন, অ্যানিভার্সারিতে আপনার বানানো কেকের বিশাল চাহিদা? তাহলে এই কাজটিও হয়ে উঠতে পারে আপনার নতুন ব্যবসায় সুপারহিট আইডিয়া। ওভেন ফ্রেশ বেকারি আইটেমের চাহিদা প্রচুর, আর তা যদি আপনি একেবারে ক্রেতার ঘরে পৌঁছে দিতে পারেন তাহলে তো কথাই নেই। নিত্য নতুন রেসিপি চেষ্টা করুন, তৈরি করুন আপনার স্পেশালিটি। 10,000 টাকার মধ্যেই রয়েছে এই ব্যবসাটিও। শুরুতে ঘরের ওভেনেই কেক, কুকিজ বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন। নাম্বার 4-এ রয়েছে ফলের রসের কিয়স্ক। এর জন্য আপনাকে প্রথমেই বেছে নিতে হবে জায়গা। এমন জায়গায় কিয়স্ক করতে হবে যাতে সহজেই চোখে পড়ে। কোনো বাজার বা মল সংলগ্ন এলাকা হলে ভালো, অথবা আশেপাশে অফিস, স্কুল, কলেজ থাকলেও বিক্রি হওয়ার সুযোগ বেশি। ওই জায়গায় কিয়স্ক বসানোর অনুমতিপত্র জোগাড় করতে হবে, ভাড়া নিতে হবে জায়গা। এরপর দরকার কাঁচামাল আর ফলের রস তৈরির যন্ত্র। গোটাটাই মোটামুটি 10,000 টাকার কমেই করে ফেলা সম্ভব। 5 নম্বরে আছে ট্রাভেল এজেন্সি। অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে হলে বাসের টিকিট বুকিংয়ের ব্যবসার কথা ভাবতে পারেন। মাত্র 10,000 টাকাতেই এই ব্যবসা শুরু করতে পারবেন। স্বল্প মূলধনে ব্যবসা করতে চাইলে সবথেকে সহজ উপায় হলো হোস্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। প্রাথমিক বিনিয়োগের পরিমাণ নির্ভর করে হোস্ট এজেন্সির উপর, কিন্তু তা 10,000 টাকার মধ্যে রাখা সম্ভব। 6 নম্বরে আছে ট্যুর গাইড। বেড়াতে যেতে ভালোবাসেন বেশিরভাগ মানুষই, আর বাঙালির তো পায়ের তলায় সরষে, যার জন্য তারা অনেক সময় নির্ভর করে ট্যুর গাইডের উপর। ফ্লাইট, ট্রেনের টিকিট বুকিং, হোটেল বুকিং থেকে শুরু করে সম্পূর্ণ ট্যুরটি প্ল্যান করা পুরোটার দায়িত্ব আপনার। অফিস, স্কুল বা কলেজের ট্যুর করতে পারলে নিয়মিত ব্যবসা পাওয়া সম্ভব। এটি কম খরচে লাভের ব্যবসা। আপনাকে শুধু একটা ওয়েবসাইট তৈরি করতে হবে আর যোগাযোগ তৈরি করতে হবে বিভিন্ন জায়গার হোটেলের সঙ্গে। জেনে নিতে হবে তাদের ট্রাভেল এজেন্ট কমিশনের রেট। খুঁজে বের করুন নতুন নতুন জায়গা। বর্তমানে সবথেকে লাভজনক ব্যবসা হলো এই ট্যুর অপারেটিং এর ব্যবসা। 7 নম্বর আছে কাস্টমাইজড গয়না তৈরি। নতুন ধরনের গয়না তৈরি করুন, অভিনবত্ব আনুন গয়নার ডিজাইন, স্টাইল আর উপকরণে। অনলাইনে ব্যবসা করুন, মাত্র 5,000 টাকায় এই ব্যবসা শুরু করতে পারবেন।
এই ধরনের গয়না তৈরির উপকরণ সহজেই পাওয়া যায় এবং সস্তায়ও পাওয়া যায়। কলকাতার বিভিন্ন হোলসেল বাজারে মিলবে এগুলি। পছন্দমতো উপকরণ সংগ্রহ করে বাড়িতে বসে সহজেই বানিয়ে ফেলুন গয়না। 8 নম্বরে আছে অনলাইনে হস্তশিল্প সামগ্রী বিক্রি। দেশে রয়েছে হস্তশিল্পের বিপুল সম্ভার। 10,000 টাকায় ব্যবসা শুরু করতে ছোট ছোট ঘর সাজানোর সামগ্রী সংগ্রহ করুন অথবা ছোট গয়না। গ্রামীণ শিল্পীরা অনেক কম দামে বিক্রি করেন তাদের তৈরি সামগ্রী, তাই অত্যন্ত কম খরচে লাভের ব্যবসা করা সম্ভব। 9 নম্বরে আছে দর্জির দোকান। 10,000 টাকায় ব্যবসা শুরু করতে হলে ভাবতে পারেন দর্জির দোকানের কথা, তবে এক্ষেত্রে আপনার অবশ্যই থাকতে হবে উপযুক্ত দক্ষতা ও সৃজনশীলতা। নিজের বাড়ি থেকেও এই ব্যবসা করতে পারেন। ক্রেতার বাড়ি গিয়ে ডিজাইন আর মাপ নিয়ে এসে বাড়িতে বসে বানিয়ে পৌঁছে দিয়ে আসুন ক্রেতার বাড়িতে। অনলাইনে বহু নতুন নতুন অভিনব ডিজাইন পাওয়া যায়, সেখান থেকে নিজের পছন্দ মতো ক্যাটালগ তৈরি করে নিন। 10 নম্বরে আছে বিউটিশিয়ান। উপযুক্ত দক্ষতা ও প্রশিক্ষণ থাকলে অল্প পুঁজিতে এই ব্যবসা করা সম্ভব। প্রথমে কিনে ফেলুন প্রাথমিক পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ। বাড়িতে গিয়ে ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর, ওয়েল ম্যাসাজ বা ওয়্যাক্সিং এর মতো পরিষেবা দিন ক্রেতাকে। অনেকে বিউটি পার্লারে না গিয়ে বাড়িতেই এই সমস্ত পরিষেবা পেতে পছন্দ করেন। পরিষেবার মান ভালো হলে লোকমুখেই প্রচার হয়ে যাবে। তৈরি করতে পারেন আপনার ওয়েবসাইটও, আর এই ব্যবসাটিও 10,000 টাকার কমে আপনি শুরু করতে পারেন। সো এই ছিল আজকের মূল 10টি বিজনেস আইডিয়া। এর মধ্যে কোনটি আপনার সবথেকে ভালো লেগেছে এবং কোনটি আপনি ভবিষ্যতে করতে চলেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর নতুন হলে অবশ্যই ফ্যাক্ট উইথকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।